প্রতিবাদ না করি, দেশের মানুষের যদি ভালো যদি আমরা না চাই, তাহলে তো এটা হবে না। কারণ আমাদের বঙ্গবন্ধুর যারা আদর্শে বিশ্বাসী, বঙ্গবন্ধু বিশ্বাসী, বঙ্গবন্ধু যেভাবে দেশটা পরিচালনা করছে, যেভাবে দেশের মানুষকে ভালোবেসে বিদায় দেশটা স্বাধীন করছে, আমরা তো তারই আমরা অনুসারী। আমাদের হরতাল চলবে নেত্রীর নির্দেশনা এটা, যে কারণে যেহেতু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের কুমিল্লা জেলায় আপনার প্রত্যেক উপজেলায় আমাদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবাই রেডি আছে, হরতাল পালন হবে। আমরা জনসাধারণের কারো কোনো ক্ষতি হতে দেব না, গাড়ি চলা বন্ধ, ব্যাস আমাদের হরতাল চলবে। হরতাল মানে কি আপনারা শুধু গাড়ি চলা বন্ধ, এটাই? বাস ট্রেন চলাচল এগুলি? হ্যাঁ, টোটালি অফ। আপনার যানবাহন টোটালি অফ থাকবে। আগামীকালকে যানবাহন টোটালি অফ থাকবে। আর আপনার ওই যে আমি তো একটা কথাই বললাম, ইউনূসের যে এখন গং বাহিনী, সেনাবাহিনী, তারা অন্যায়ভাবে আমাদের লোককে তারা হ্যারাসমেন্ট করতেছে। আমরা এটারও তো অন্তত প্রতিবাদ করব। আমরা কি এদেশের মানুষ না? নাকি যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করে তারা দেশের মানুষ না? তারা তো এখন মানে এটাই মানে বুঝাতে চাচ্ছে যে যারা আওয়ামী লীগ করে তারা এই দেশের মানুষ না, তাদেরকে এদেশ থেকে সরাও। গোপালগঞ্জে যেটা হলো, গোপালগঞ্জে আমাদের দেশের বাহিরে কেন ওখানে গুলি করা হলো? কেন ক্রস ফায়ারে অনেক হাজার হাজার লোক হলো আহত, এখনো অনেকে ঘরবাড়ি ছাড়া? এগুলি কেন? এই যে আজকে এনসিবির তারা কক্সবাজার গেছে আপনার তাদের ওই যে ইয়েগুলা করার জন্য। ওখানে কি হলো, ওই যে সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতা, ওনাকে নিয়ে একটু কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, আর তারপর ওখানে আপনার বিএনপির নেতা কর্মীরা তাদেরকে দিছে ধাওয়া। কই, ওখানে তো 144 দ্বারা জারি হয় নাই, ওইখানে তো কোনো কিছুই হয় নাই। এটা নিয়ে কোনো মিডিয়া প্রচারও করে নাই, ওইখানে কোনো তো সেনাবাহিনীও যায় নাই, কোনো পুলিশ প্রশাসন যায় নাই। তো বিএনপি তারা তাদের কাজ করছে, তাদেরকে দৌড়ান দিছে, তারা সব পালাইছে। কিন্তু গোপালগঞ্জে এটা কেন হলো? তারা পুলিশ প্রটোকল নিয়ে নিয়ে গেছে। এখন ছাত্রলীগ আন্দোলন করলে এটা হবে অন্যায়, আর অন্য কেউ আন্দোলন করলে এটা অন্যায় হবে না। এখন এই ইউনিসেফ চোখে এটা কি? জাতি তো এটাই জানতে চায়। জি, এমনিতে গত 1 বছরে তো আপনাদের তেমন কোনো কর্মসূচি আমরা দেখিনি। এইবার হরতালটা খুব জোরে সোরে কি পালন করতে যাচ্ছেন আপনারা? জি, অবশ্যই এটা পালন করতেছি। কারণ আমাদের দেশের এই যে 18 কোটি জনগণ, মানুষ এখন কিন্তু ভালো নেই। এখন কেউ মুখ খুলে বলতে পারতেছে না যে আমরা আগেই ভালো ছিলাম। আপনার তারা যখন মেটিকুলাস ডিজাইনে সবকিছু করলো, দেশের মানুষকে বানাইলো বোকা, যে আপনারা শেখ হাসিনার আমলে তো কোনো কিছুই পাইতেছেন না। জি, কোনো কিছু হেল্প পাইতেছেন, আমরা যদি আসি তাহলে চাউল খাইতে পারবেন কমে, এটা পাবেন কমে, সবকিছু পাবেন কমে, চাকরি পাবেন অটো। এটা মানুষকে বোকা বানানো হয়েছে। মানুষ তো বুঝে নাই, জি, সাধারণ জনগণ বুঝে নাই। এমনিতে আমাকে একটু বলেন তো, যে ধরেন আপনারা নিষিদ্ধ সংগঠন, এখন আপনারা একটা হরতাল ডেকেছেন, তো আপনার ধরেন আপনি বলছেন যে সব রকমের হরতাল, মানে বাস, ট্রেন, লঞ্চ, এই 3 ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে, আপনারা কি এটা বলছেন? জি জি জি, এটাই বলছি, সারা বাংলাদেশে হরতাল হবে এটাই। আমরা তো একটা কথাই বলছি, জনসাধারণের কোনো ক্ষতি হবে না। তো আপনারা কি পিকেটিং করবেন? আপনারা হরতাল পালন হচ্ছে কিনা আপনারা দেখবেন কিভাবে? মনে করেন আপনারা তো প্রকাশ্য আসেন না। না, আমরা প্রকাশ্যে আমরা কেন আসবো? কারণ ইউনূসের গং বাহিনী তারা তো সাজাইয়ে রাখছে আমাদেরকে, মিথ্যা মামলা, মিথ্যাভাবে হয়রানি করে রাখতেছে। আর আমাদের বাড়িতে পর্যন্ত তারা রেড দেয়। এটা কেন হবে? তা আমাদের যেহেতু দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা 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 আমাদের নেত্রীকে ফিরিয়ে আনবো। এই হরতালের উদ্দেশ্য হলো এটাই। সাধারণ দেশের জনগণ যেহেতু আওয়ামী লীগের পক্ষে আছে, তারা তো এখন কিছু বলতে পারতেছে না ভয়ে। আমাদের হরতালের পরে তারা হয়তো বুঝতে পারবে যে না, আমাদের নেত্রীকেই দরকার। তখন আপনার দেশের জনগণও নেমে নেমে পড়বে, তারা হরতালে সমর্থন দেবে। জি, জি। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আমাকে একটু বলুন তো, যেই সংগঠনের কাউকে আমরা দেখতে পাই না, হ্যাঁ, তো তারা কি ধরনের হরতাল করতে পারে বলে আপনারা অনুমান করেন? দেখুন,
গ্রাম্য একটি কথা আছে, সেটি এরকম যে পচা শামুককেও পা কাটে। কাউকে আন্ডার এস্টিমেট করতে নেই। আপনি যখন এই প্রশ্নটা তুললেন, আমি ব্রিটেনের দোদণ্ড প্রতাপশালী লম্বা সময়ের নারী প্রাইম মিনিস্টার মার্গারেট থ্যাচারের স্মরণ করব। তিনি তিনি যে কথাটি বলেছিলেন সেটি একেবারে ধন্যন্তরী। বলেছেন যে আমি আইন করে সবার মন খুশি করবার জন্য ল্যান্ডমাইনের ব্যবহার, তারপরে গ্রেনেডের ব্যবহার বন্ধ করে দিতে পারি, আইন তৈরি করতে পারি, কিন্তু যেই তস্করের হাতে এই বিষয়গুলো আছে তারা এটা ব্যবহার করে ফেললে আইন তো আটকে রাখতে পারবে না। ভয়ঙ্কর কথা, কিন্তু মানে ডাউন টু আর্থ কথা। এবং এই যারা হরতাল প্রস্তুতি নিচ্ছেন, আমাদের দেশে আমরা যেটা দেখে অভ্যস্ত সেটি হচ্ছে আপনার জ্বালাও পোড়াও ঘেরাও, এই বিষয়গুলো হরতাল পূর্ব প্রস্তুতির অংশ হিসেবেই কিন্তু ব্যবহার করা হয়। পিকেটিং আপনার হরতাল দিবসে আপনি করলেন, কিন্তু আগে থেকে যদি মনস্তাত্ত্বিক ভাবে কাবু করে না ফেলা যায় টার্গেট অডিয়েন্সকে, তাহলে সফল হরতাল কার্যকর করা মুশকিল। অন্তত আমাদের দেশের যে কালচার সেই নিরিখে এটি বলতেই হচ্ছে। ধন্যবাদ। নিলয়, আপনার কাছে কি মনে হয়, মানে শেখ হাসিনা তো হরতালের পক্ষে কিছু বলেননি, বলেছেন কি? তিনি তার ভাষণে কি বলেছেন যে হরতাল, আপনি বলছেন যে আপনাদের নেত্রীর নির্দেশ আছে, কিন্তু তিনি কি হরতাল সম্পর্কে কিছু বলেছেন? না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সম্পর্কে বলেন না, কিন্তু হরতাল সমর্থন দিছে, তোমরা করো, ব্যাস। আমরা তো করবোই, কারণ নেত্রী না বললো। এখন আমরা এই হরতালের প্রস্তাবনাটা কি আপনাদের তরফ থেকে ছিল? জি জি জি, এটা আমাদের আওয়ামী লীগের মানে থেকে, ওই যে আপনার ওই যে গোপালগঞ্জে যে আপনার ন্যাক্কারজনক ঘটনাটা হয়েছে, আমাদের ছাত্রলীগ লোকগুলা মারা গেছে, তো এটার আমরা প্রতিবাদ এটা করব না সারা দেশের, তো এটারে আমরা করব। আমাদের উপরে কেন এত অত্যাচার? ওরা মানে আওয়ামী লীগ যারা করে তারা কি মানুষ না? মানে তাদের কাছে মনে হয় আওয়ামী লীগ যারা করে তারা কেউ মানুষ না, তাদের কাছে মনে হচ্ছে এটা আওয়ামী লীগ তো মরে যায় নাই। সে ৭৫ যে ঘটনাটা হয়েছে, জি, এরপরে তারা কি মানে কি বলে নিলয়, আমি আমার কাছে আপনাদের হরতাল সংক্রান্ত একটা প্রতিবেদন আছে, আমি প্রতিবেদনটা দেখাই। জি জি, অবশ্যই। ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের সহযোগী কয়েকটি সংগঠন গোপালগঞ্জে গণহত্যার প্রতিবাদ, ক্যাঙ্গারু কোর্টে প্রশাসনের বিচার বন্ধ ও ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগের সহযোগী কয়েকটি সংগঠন রোববার সারা দেশে হরতালের ডাক দিয়েছে। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা দেয়। এর মাধ্যমে প্রায় 1 বছর পর রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। বিবৃতিতে বলা হয়, ইউনূস সরকার জনগণের প্রতিনিধিত্ববিহীন এবং সংবিধান লঙ্ঘনকারী। অন্তর্বর্তী সরকার খুনি ও ফ্যাসিস্ট হিসেবে অভিহিত করে রোববার দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দেওয়া হয় বিবৃতিতে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্রমশ জমছে ক্ষোভ, তৈরি হচ্ছে প্রতিবাদ। অনেকেই তাকে খুনি, জঙ্গি, সন্ত্রাসী, অবৈধ ও ফ্যাসিস্ট বলে অভিহিত করেছেন। যৌথ বিবৃতিতে বলা হয়, ইউনূস নিয়ন্ত্রিত বাংলাদেশের অস্থায়ী সরকার পুণ্যভূমি গোপালগঞ্জের সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক, নারী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের উপর নির্বিচার নিষ্ঠুরভাবে গুলি চালিয়েছে। ওই জায়গা মুদি দোকান, হাটের দোকানের কর্মচারী ছিল। রমজান রে বাইরে লাইছে এই রবের গুলি করে পাখির মতো রে। আমার ছেলের বিচার আমি চাই, এই বিচার যদি না পাই ভালো, তাহলে আমার আরো কি হবে জানি না। এসব হত্যার বিচারের পাশাপাশি ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে প্রশাসনের বিচার বন্ধ এবং দেশে
জবরদখল চালিয়ে সন্ত্রাস, হিংস্রতা, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে। তখন দেখছি যে এই জায়গা এই পাশে এইখান থেকে গুলি করে সেনাবাহিনী এলোপাতারি ভাবে গুলি করছে, বুঝছেন? মানে ওই জায়গায় দেখে নাই ভালো মন্দ কিটা কি এগুলো দেখে নাই। হ্যাঁ, গরিব হোক আর ই হোক, তারা মোটামুটি এলোপাতারি ভাবে গুলি করছে। গুলি আমার ছেলের আঙুল একটা নাই, হ্যাঁ, আর এইখানে গুলি লাগছে, দুটি গুলি লাগছে। গোপালগঞ্জে 4টা ছেলে মারা গেল। পুলিশ বলছে যে এরা আমরা লিথেল ইউজ করি নাই। সেনাবাহিনী বলছে এটা ফাঁকা গুলি করেছে। তাহলে 2টা ছেলের বুকে গুলি পাওয়া গেছে। তাহলে এই 4টা লোক কিভাবে মারা গেল? এগুলো হাওয়া এসে জিন ভূতে মেরে গেছে? তা তো না। ইউনূসকে দেশ ধ্বংসকারী মাফিয়া উল্লেখ করে তাকে চিরতরে উৎখাতের লক্ষ্য ঘোষণা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। বিবৃতিতে বলা হয়, আসন্ন মার্চ টু যমুনা কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে ডাকা হয়েছে এই হরতাল। কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল করতে দেশের ছাত্র, তরুণ, যুব, কৃষক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ আপামর সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বানও জানানো হয়। এদিকে গোপালগঞ্জে নির্বিচারে হত্যার প্রতিবাদ সভা হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখান থেকেও আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতারা রোববার বাংলাদেশে সকাল সন্ধ্যা হরতাল সফল করার আহ্বান জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ নেটওয়ার্ক। নিলয় যদি একটু বলতেন যে আপনাদের যেই দাবি দেওয়া এখন এগুলো পূরণ করবে কে, এগুলো বাস্তবায়ন করবে কে, বা দাবি দেওয়া গুলো যদি আপনি একটু বলতেন। যেমন বুঝতে পারছি গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আপনারা বিচার চান, এখন ময়না তদন্ত হয়নি। এই ঘটনায় কোনো মামলা কি হয়েছে আপনার জানা আছে কিনা? না, মামলা কিভাবে হবে? তারা ওদেরকে যখন হসপিটালে নিয়ে গেছে, ওখানে তো তারা মবের শিকার, তাদেরকে কোনো চিকিৎসা নাই, কোনো কিছুই নাই, গালিগালাজ উল্টা। এরপরে মামলা তো এটা তো প্রশ্নই আসে না। তারা তো যেহেতু তাদেরকে যখন গুলি করা হয়েছে, তারা তো মারা গেছে, হসপিটালে নিয়েছে, ওখানে তারা মবের শিকার হয়েছে, তাদেরকে ভালো করে আপনার কোনো ডাক্তারও দেখতে দেয় নাই। আর আপনার ওই যে থানায় তো যাওয়া, এটা তো পরের হিসাব, তারা তো হুমকি দমকি দিচ্ছে। এই যে এগুলি তো গত 2 দিন 3 দিন ধরে শুনছি, এই যে পরিস্থিতি একটা সৃষ্টি করেছে গোপালগঞ্জে, এটা দিয়ে কি হাসিল করতে চায় তারা?